হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার জেসন কামিংসকে নিয়ে। তো এমবিএসজি শিবিরের প্লেয়ার জেসন কামিংসের নাকি বিকল্প খুঁজছেন এমবিএসজি শিবিরের কোচ সার্জিও লোবেরা। তো সব রকম তথ্য মারফত জানা গেল বিকল্পটা কেমন। তো বিদেশি এবং তার সঙ্গে যেটা আমরা ভুল ভাবছিলাম যে জেসন কামিংস নাকি অন্য কোনো দলে যাবে, তো সেরকম কোনো ব্যাপার নয়। তো জেসন কামিংসের বিকল্প কিছু নয়। জেসন কামিংসকে আরও ভালো করতে প্রতিটা বিদেশির সঙ্গে তাকে দুর্দান্তভাবে প্র্যাকটিস করালো, মানে যেমন দিমিত্রি, জেমি ম্যাকলারেন, রবসন রবীন্দ্র সবাইকার সঙ্গে। মানে বেসিক্যালি যখন প্ল্যান ওয়ান মানে প্ল্যান এ কাজ করবে না, তখন কিন্তু প্ল্যান বি হিসেবে কিন্তু অবশ্যই জেসন কামিংসকে রাখবে সার্জিও লোবেরা। সেই কারণে কিন্তু আরও এক্সট্রা চাপ কিন্তু জেসন কামিংসের ওপরে দিল। কারণ যেহেতু তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, জেমি ম্যাকলারেনের মতো প্লেয়ার, দিমিত্রি রবসনের মতো প্লেয়ার প্রথম থেকে চান্স পেয়েও প্রচুর পরিমাণে গোলে কনভার্ট না করতে পারা, সেই কারণে কিন্তু মোহনবাগান শিবিরে জেসন কামিংসের ওপর আরও এক্সট্রা চাপ দেওয়া। কারণ যে জেসন কামিংস যাতে আরও ভালো পারফরমেন্স মোহনবাগান শিবিরের হয়ে করতে পারে এবং গোলটা যাতে জেসন কামিংস সেকেন্ড ধাপে এসে দিতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার জেসন কামিংসকে নিয়ে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে এমবিএসজি শিবির কিন্তু একটা প্রপার নাম্বার 9-এর দরকার, মানে বিদেশি মিডফিল্ডারের দরকার। তো সার্জিও লোবেরা আশা করছি কোনো বিদেশি মিডফিল্ডার টার্গেট করেনি, এটা আমার নিজের মন থেকে বলছি। অবশ্যই চোট আঘাতের আইএসএল মানেই চোট আঘাত থাকবে। এক একটা প্লেয়ার চোট পেয়ে 3 থেকে 4টে ম্যাচ পর্যন্ত বসতে পারে। রবসন রবিনও হতে পারে, দিমিত্রিও হতে পারে। তো সেক্ষেত্রে আমি চাই প্রপার একটা অ্যাটাকিং মিডফিল্ডারের প্লেয়ার, বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার দলে নিয়ে আসুক মোহনবাগান, এনে তাকে দলে রাখুক। কোনো সময় যদি দরকার পড়ে তাকে কিন্তু অবশ্যই দলে দরকার পড়তে পারে এবং সে কিন্তু সেই জায়গাটা মিডফিল্ডটাকে ডমিনেট করে খেলতে পারবে। রবসন রবিনের জায়গাটা কিন্তু ভোলাতে পারবে। তো সেক্ষেত্রে খুবই দরকার একটা অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার এমবিএসজি দলে। সার্জিও লোবেরার বোঝা উচিত যে দলে একটা বিদেশি প্লেয়ার আসুক, যে কোনো একটা বিদেশি প্লেয়ার আসুক। মরক্কন বলো, আমি একটা মরক্কন প্লেয়ারেরই ফটো দিয়েছি, কিন্তু কোনো ফেস রিভিল করব না, যেহেতু এই প্লেয়ারটাই আসছে, কোনো মানে নেই। তো যাই হোক, যে কোনো একটা বিদেশি ভালো প্লেয়ার, অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার দলে যাতে আসে, সেটাই কিন্তু চাইবো। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। এটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। ইস্ট বেঙ্গল শিবিরের প্লেয়ার আনোয়ার আলীকে নিয়ে কিন্তু কেস চালু হলো, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। মোহনবাগান সুপার জায়েন্ট তাদের নিজস্ব একটা আলাদা কোর্টে আলাদা উকিল দ্বারস্থ করেছে এবং দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গল মিলে একটা মানে উকিল দ্বারস্থ করেছে দুবার। মানে উকিল দ্বারস্থ করার কারণ এটাই যে এবার কিন্তু লড়াই শুরু হবে আনোয়ারকে নিয়ে। আনোয়ার কেস নিয়ে এবার কিন্তু কথাবার্তা চালু হবে। আনোয়ারের কি দোষ, না মোহনবাগানের দোষ, না ইস্টবেঙ্গলের দোষ, সে সমস্ত নিয়ে কিন্তু কাটাছেড়া হবে এবং ফুলফিল কোর্টে যে রায় বেরোবে সেটাই কিন্তু আনোয়ার আলীকে মেনে নিতে হবে। যদি মোহনবাগানের দিকে আসে মোহনবাগানকে মানতে হবে, ইস্টবেঙ্গলের দিকে গেলে ইস্টবেঙ্গলকে মানতে হবে। এবার কিন্তু আনোয়ার আলী কেস স্টার্ট হলো, এটাই কিন্তু কনফার্ম আপডেট। তো দেখা যাক আনোয়ার আলী যতদিন না রায় বেরোচ্ছে ততদিন আনোয়ার আলীকে নিয়ে কোনো চিন্তা নেই ইস্টবেঙ্গল শিবিরে। আনোয়ার আলী কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলবে। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। সেটা হচ্ছে চেন্নাইন এফসি প্লেয়ার ড্যানিয়েল চিমাচুকুকে নিয়ে। তো চেন্নাইন এফসি প্লেয়ার ড্যানিয়েল চিমাচুকুকে নিয়ে যে আপডেটটা দেবো, সেটা হচ্ছে ড্যানিয়েল চিমাচুকু কিন্তু পুরোপুরি আইএসএলের জন্য আনঅ্যাভেলেবেল হলো। কোনো রকম চোটের কারণেই ট্রান্সফার মার্কেট সূত্রে জানা যাচ্ছে চেন্নাইন এফসি জার্সি গায়ে কিন্তু এবছরে ড্যানিয়েল চিমাচুকুকে খেলতে দেখতে নাও পেতে পারি এবং তাকে কিন্তু আনঅ্যাভেলেবেল করা হয়েছে। এবং চেন্নাই টিম যতটা শক্তিশালী হয়েছে, একটা বিদেশি কমে যাওয়ায় কিন্তু কিছুটা হলেও তারা দুর্বল হয়ে পড়বে, কারণ ড্যানিয়েল চিমাচুকু দুর্দান্ত পার্ট রোল করে চেন্নাইন এফসি স্কোয়াডে। যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।